গুড মর্নিং। আজকের ভিডিওটা আমার আপনার বাড়ির বয়স্ক লোকেদের জন্য, যারা কিছুদিনের জন্য একটু আধ্যাত্মিক স্থানে যেতে বা থাকতে চান। আজ আপনাদের দেখাবো কলকাতার একদম কাছে শান্তির ধাম অর্থাৎ কৈবল্য ধাম। যাদবপুর ও বাঘাযতীন এই দুই জায়গাতেই আছে, তবে প্রথমে চলুন দেখে আসি যাদবপুরের কৈবল্য ধাম। মন্দিরের গেটের আগেই রাম ঠাকুরের প্রতিচ্ছবি ও পুজোর সাজ সরঞ্জাম দেখতে পাবেন। প্রতিচ্ছবিগুলি এতটাই নিদারুণ যে মনে হবে স্বয়ং ভগবান আপনার সামনে বসে আছেন। চলুন তবে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই আশ্রমে আপনি বা আপনাদের একদম বিনা খরচে থাকা খাওয়ার সুবিধা আছে। এর সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিতে চলেছি, তো প্লিজ সঙ্গে থাকুন। মন্দিরের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে বাইরের পরিবেশের গুঞ্জন আপনার কানে আর আসবে না। যাদবপুর বাস টার্মিনাল থেকে বাদিকে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে এই আশ্রম দেখিয়ে দেবে, অথবা আপনি রিক্সা বা অটোতে করেও যেতে পারেন। এখানকার সুন্দর পরিবেশ আপনার মনকে একেবারে শান্ত করে দেবে। এবারে দেখে নিন এখানকার সবচেয়ে সুন্দর কিন্তু অকৃত্রিম জিনিসটি। এটি হলো ব্রহ্ম গাছ, বা আমরা যাকে বেলপাতার গাছ বলে থাকি। এটি এখানকার খুব পবিত্র জিনিস। এখানে আসলে অবশ্যই এর দর্শন নেবেন। মন্দিরের পাশে এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে থাকার ব্যবস্থা। চলুন এবারে দেখে নিই এখানকার গোশালা। এই বাছুরটি ছাড়া পেলে আঘাত না করলেও মানুষকে ভয় দেখাতে বেশ ওস্তাদ। আর এই গোশালার পাশেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই হয় শ্রাদ্ধ শান্তির কাজ। পরিবারের একজনের জন্য এখানে ৫,০০০ টাকা নেওয়া হয়। আর এর পাশেই রয়েছে দুপুর আর রাতের ভোগের কুপন পাওয়ার ব্যবস্থা। মূল্য ৬০ টাকা। সকাল আর বিকেলের টিফিনের কোনো মূল্য এখানে লাগে না। কুপন কাটার আগে চলুন মন্দিরটা দেখে আসি। মন্দিরের বাঁদিকেই রয়েছে রাম ঠাকুরের বাস। এখানে তুলসী মন্দিরটি আমার সবচেয়ে ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গাছটি যাতে ভালো আলো আর বাতাস পায় তার জন্য ওপর দিকটা খোলা আছে। দুপুর ১২টার আগে এলে আপনি নাম শুনতে পারবেন।
চলুন এবারে দুপুরের ভোগের কুপনটা কেটে নিই। পুজোর সামগ্রী আর আপনি যদি মন্দিরের নামে কিছু দিতে চান তাহলে এই কাউন্টারে আসতে পারেন। এই কুপন কাউন্টারের পাশেই রয়েছে এই ঘরটি, যেখানে প্রায় 120 জন একসাথে ভোগ সেবা নিতে পারে। এবারে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটি হলো আপনি এখানে চিকিৎসা ব্যবস্থা পেতে পারেন, কিন্তু সেটা একদম বিনামূল্যে। আমি এখানে একটি চার্ট দিয়ে দিলাম। সবশেষে রইল এখানকার মহারাজদের কার্যকাল ও শ্রী শ্রী রাম ঠাকুরের কিছু প্রতিচ্ছবি ও পুজোর দিন বিশেষ। ঠিক দুপুর 12:30 নাগাদ এখানে ভোগ সেবা দেওয়া হয়। জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়। আমরা প্রায় 100 জনের ওপরে একসাথে বসে পড়লাম। এখানে পরিষেবাও খুব দারুণ, যা আমি অন্য কোথাও দেখিনি। সবকিছু খুব পরিষ্কার, একেবারে বাড়ির মতো। প্রথমে দেওয়া হলো গোবিন্দভোগের অন্ন আর শুক্তো, আর তারপর ডাল ও আলু ভাজা। এরপর এলো পনির, আর সবশেষে আমার প্রিয় পায়েস আর চাটনি। অন্ন সেবার পরে নিজের নিজের থালা নিয়ে যথাস্থানে ফেলতে হয়। এখানে বেশ পরিষ্কার টয়লেট আছে, যা বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারেন। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর এটি ঠিক মন্দিরের বিপরীত দিকে অবস্থিত। এবারে আপনাদের দেখাবো বাঘাযতীনের আরেকটি কৈবল্যধাম, যা আয়তনে একটু ছোট হলেও পরিষেবা ও পুজোর সময়সীমা প্রায় এক। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হলেন তাদের বাড়ির কোনো ব্যক্তির বাৎসরিক কাজের জন্য এসেছেন। মন্দিরের বাঁদিকে রয়েছে পূজা অর্চনার স্থান, আর অপর দিকে রয়েছে পূজার দ্রব্যাদির দোকান আর পার্কিংয়ের জায়গা। যে কোনো পরিষেবা নিতে গেলে এখানে আগে থেকে বুকিং করতে হয়। আর এটি হলো পার্কিংয়ের জায়গা। এখানে আমি দিয়ে দিলাম এখানকার ডক্টরসদের নেম আর তাদের ডিপার্টমেন্টগুলি। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে।